সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হামলার প্রতিশোধ নিতে ভারত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে জম্মু কাশ্মীরে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো, বিশেষ করে লস্করি তাইয়েবাকে সহযোগিতা করে পাকিস্তান, ভারতের এই অভিযোগ এসেছে আবারও আলোচনায়। কয়েকদিনের ব্যবধানে এই সংঘাত শুধু গুলি বিনিময়ে নয়, জড়িয়েছে যুদ্ধের দ্বার প্রান্তে। তবে ভারত পাকিস্তান যুদ্ধে নেপথ্যে কি এই লস্করি তাইয়েবা? তাদের নিয়ে ভারতের মাথায় চিন্তার ভাঁজ কেন? জানা দরকার লস্কর-ই তাইয়েবা কি। লস্কর-ই-তাইয়েবা একটি দীর্ঘদিনের সশস্ত্র সংগঠন। এটি 1986 সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় এবং অনেক দেশ এটিকে সন্ত্রাসী সংগঠন মনে করে। 2008 সালে ভারতের মুম্বাই হামলায় এই সংগঠনকে দায়ী করেছিল নয়াদিল্লি। হামলায় 166 জন নিহত হন, যাদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন। মার্কাজ দাওয়াত উল ইরশাদ নামক প্রচার ও ধর্মীয় শিক্ষা কেন্দ্রের সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এলইটি। তৎকালীন পাকিস্তানি শাসক জিয়াউল হকের ইসলামীকরণ নীতির অংশ হিসেবে গড়ে তোলা হয় লস্কর-ই-তাইয়েবা। লক্ষ্য ছিল পাকিস্তানকে একটি বৈশ্বিক ইসলামী রাজনীতির কেন্দ্রে পরিণত করা। লস্কর-ই-তাইয়েবা একটি বিশ্বব্যাপী ইসলামী খিলাফতের দর্শন প্রচার করে, যেখানে হারানো ইসলামী ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচার ও সশস্ত্র সংগ্রাম দুই প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতে 1993 সাল থেকে এলইটি বহু হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে 2006 সালের মুম্বাইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণ ও 2001 সালে ভারতের সংসদে হামলা। যদিও ভারত সংশ্লিষ্টতার কারণে বিতর্কিত কাশ্মীর অঞ্চলে নিজেদের অধিকাংশ কার্যক্রম পরিচালনা করেছে এলইটি, তবে তাদের বৈরিতা শুধু সেখানে সীমাবদ্ধ নয়, ভারত জুড়ে, যার কারণে ভারত সবসময় একটু বিপদসীমার হিসেব মাথায় রাখতে হয়। তবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এগুলোকে একই সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। বিশেষজ্ঞদের মতে লস্কর-ই-তাইয়েবা শুধু পাকিস্তানের ভেতর হামলা চালানো থেকে বিরত থাকে তাই নয়, তারা এমন গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কাজ করে যারা রাষ্ট্রটির বিরুদ্ধে অবস্থান নেয়। লস্কর-ই-তাইয়েবা বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী ও অন্য অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কখনো তাদের নির্মূল করতেও সহায়তা করেছে। এমনকি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে একটি আদর্শিক ও ধর্মতাত্ত্বিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সংগঠনটি। পাকিস্তান এই সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে কিনা সেটি স্পষ্ট না হলেও পাকিস্তান রক্ষায় এই গোষ্ঠী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে নামতেও প্রস্তুত। সেই সাথে অনেক বিশ্লেষক বলছেন, নিজেদের অস্তিত্বের জানান দিতেই তারা এতটা সক্রিয়। তবে পেহেলগামে হামলার বিষয়ে তারা জড়িত কিনা সেটা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।